এই যে আমার বাড়ির আপনার বাড়ির সামনে একটা গাছ আছে, গাছ রোদ উঠলে আপনার বাড়ির গাছের নিচে একজন মানুষ সাধারণ বসে একটু ছায়া খাইছে, আরাম করছে, আরাম। যদি বান্দাটা নেককার হয়, ওই বান্দা যে নেককার হওয়ার কারণে গাছ আপনি চলে যাওয়ার পরে গাছ আল্লাহর কাছে বলে, মালিক তোমার এই বান্দাটাকে আমার নিচে আরো কিছুক্ষণ বসায় রাখো। সুবহানাল্লাহ। নেককার না বদকার? নেককার। কিন্তু যখন কোনো ফাসিক ফুজ্জার ওই গাছের নিচে গিয়ে বয়, বসার পরে যখন যতক্ষণ পয়সা থাকে, আল্লাহ তোমার এই ফাসিক ফুজ্জার বান্দাটাকে সরায়া তোমার একটা নেককার বান্দা আমার নিচে তুমি কিছুক্ষণ বসায় রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো জমিনের বিচার, জমিনের ফয়সালা, গাছ গাছালির ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে একমাত্র কার ইবাদত করার জন্য? আপনি আর আমি একমাত্র তার ইবাদত করব। তার ইবাদত করার বিনিময়ে সারা পৃথিবীর সব মাখলুক আল্লাহ তাআলা আপনার ইবাদতে লাগাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত করবেন তার, আর পৃথিবীতে যা কিছু আছে সব ইবাদত করবে আপনার। সুবহানাল্লাহ বলবেন না? যা কিছু আছে সবই তো আপনার জন্য। পৃথিবীতে যা কিছু আছে সব কার? সব কার? আমাদের। সব আমাদের জন্য, সব আমাদের জন্য। জামাইয়ের জন্য দেখেন না কত আপ্যায়ন। প্রথম দিন যেদিন যায়, বাপ রে বাপ, জামাই যদিও খাইতে পারে না কিন্তু খাসি একটা কাবাব বানাই রাখে, রাখে না? জামাইয়ের জন্য কাবাব বানায় রাখে। এরপরে কত সুন্দর গেট, কত কিছু, শাহী বিছানা, শাহী কত ধরনের সুন্দর। সেই জামাই তো আপনারা। কিন্তু ওই যে শুরুতে বললাম যে মর্যাদা যদি আপনি, আপনাকে সম্মান করলে সম্মানের রিপ্লে যদি আপনি দিতে না পারেন, সম্মানের সম্মান যদি আপনি দিতে না পারেন, দোষ কি আমাদের না আল্লাহ? আমাদেরকে তো আল্লাহ সম্মান দিয়েই পাঠাইছে। সম্মানটা আমাদের দায়িত্ব ধরে রাখা। আবু জাহেলকে আল্লাহ সম্মান দিয়ে পাঠাইছিল। চেহারা সুরত কি আবু জাহেলের কম আছিল নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেল দুইজন যদি এক রাস্তা দিয়ে হাঁটতো তাহলে চিনতে মুশকিল হয়ে যেত কোনটা আবু জাহেল আর কোনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রূপ দেখে আল্লাহ জান্নাত দিবনি? হ্যাঁ, যদি রূপ দেখে জান্নাত দিতে হয়, যদি দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল সেও জান্নাতে যাইত, আমাদের আগে যাইব। আল্লাহ জান্নাত দিবে কি দেখা? ঈমান দেখা, আমল দেখা, ইবাদত দেখে, আল্লাহর রিজামন্দি দেখা। আপনি আপনার রবের রিজামন্দির জন্য কি কি কুরবানি করছেন এগুলো দেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম, কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামত যেদিন হবে, মানুষের চেহারার মধ্যেই তো পরিবর্তন চলে আসবে। ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা। বন্ধু, কিছু কিছু মানুষের ওই যে সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিয়ে দিবে, যে সমস্ত মানুষদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দিবে রে বন্ধু, ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা, তার চেহারাটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আপনার ছেলে আজকে এসএসসি পরীক্ষাতে সারা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হয়েছে, খুশি না বেজার? কম না বেশি? এই খুশি আর সেই খুশি কি এক? এই খুশি আর সেই খুশির মধ্যে কোনো পার্থক্য করার কোনো সুযোগ নাই। 100-র মধ্যে যদি 100 দিয়েও করেন তারপরেও কি হবে? সেই 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 খুশির কথা বলে বোঝানো সম্ভব না। বলে কাঁচামরিচ কেমন, বলে কেমন 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 করে জাল, জাল বইলা বোঝানো সম্ভব না। যদি কাঁচামরিচ একটা মুখে দিয়া দেন তারপরে বুঝবে কাঁচামরিচ কেমন, জাল। কথা ঠিক না ঠিক? মিষ্টি যে মিষ্টি, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না। মুখে একটা দিয়া দিলে বুঝবেন মিষ্টি যে মিষ্টি। কথা ঠিক না ঠিক? ওই দিনের আনন্দ রে বন্ধু, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে যাদের আমলনামা দিবে, ওই ব্যক্তিদের চেহারার দিকে তাকাইলে ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, চেহারার রিফ্লেকশনটা পরিবর্তন হয়ে যাবে, চেহারার মধ্যে হাসি ফুটে উঠবে। সুবহানাল্লাহ। ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা
দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। যাদের আমলনামাটা বাম হাতে আসবে, চেহারার দিকে তাকানো যাবে না। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ফাসিক ফুজ্জারদের জন্য কত অশান্তি, কত নিকৃষ্টতম জায়গা ওই ব্যক্তিদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার যে দুনিয়ার জন্য সবকিছু শেষ না করে কিছু রাইখা দেন না হাসরের জন্য, কিছু রাইখা দেন। কিছু রাখার দরকার আছে না নাই? কিছু মানুষ আমাদের জমানায়, ফেরাউন অনেক কিছু চাইছে, ফেরাউন মানতো। আমরা তো শুধু জানি যে ফেরাউন আল্লাহকে অস্বীকার করছে, না, ফেরাউন আল্লাহকে স্বীকার করত। উপেনে না গোপনে? গোপনে। ফেরাউন আল্লাহকে মানতো, উপেনে না গোপনে? গোপনে। ফেরাউনকে জঙ্গলে ভেবে কানতো, আল্লাহ আমি জানি তুমি যে একজন আছো, তুমি ছাড়া আমার কিছু নাই, ক্ষমতা নাই, আমি তো একদম নিঃস্ব অসহায়, আমি মাখলুক, তুমি খালেক, এটা আমি জানি, কিন্তু মালিক আমার মন চায়, আমার জান্নাতের দরকার নেই, তুমি যা দাও আমার দুনিয়াতেই দাও। ফেরাউনের কথা আল্লাহ শুনছেনি? শুনছে, এমন সুন্দর, এমন শোনা শুনছে ফেরাউনের কথায়। নদ, ওই যে পুরাত নদ, ওই নদের পানি পর্যন্ত ওনার কথায় বাড়তো, সন্ধ্যা হইলে কমতো, সুইচ টিপ দিলে কমতো, সুইচ টিপ দিলে বাড়তো। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমতা ফেরাউনরে দিছে কে? আল্লাহ দিয়ে দিছে। তো ফেরাউন মুসলমান ছিল না বেঈমান? বেঈমান চাওয়ার পরেও যদি বেঈমানকে আল্লাহ দান করে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ দিবেন না? দিবেন না? চাইলে আমরা কি চাইবো? আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহর কাছে আল্লাহর রেজামন্দি চাইবো, আল্লাহর খুশি চাইবো। আল্লাহ তুমি যা চাও, আমি তোমার যা পছন্দ সেটাই আমি করতে চাই, আল্লাহ আমাকে শুধু তৌফিক দান করো, বলেন আমিন।